আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সুযোগ ব্যয় পড়ব। প্রথমে আসি, সুযোগ ব্যয় কি? কোনো কিছু পাওয়ার জন্য সর্বোত্তম বিকল্প যা ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ কোনো কিছু পেতে হলে অন্য কিছু ত্যাগ করতে হয়। কেন ত্যাগ করতে হয়? কারণ আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধ সম্পদের জন্যই আমাদের কিছু পাওয়ার জন্য অন্য কিছু ত্যাগ করতে হয়। প্রচলিত একটি উদাহরণ বলি, যেমন এক খণ্ড জমিতে ধান চাষ করা যায়। ওই জমিতে যদি আমি পাট চাষ করতে চাই, তাহলে ধান চাষকে আমাকে বন্ধ রাখতে হবে। অর্থাৎ পাট চাষের জন্য ধান চাষকে স্যাক্রিফাইস করতে হবে। এটি হলো তোমাদের বইতে বা প্রচলিত উদাহরণ। এবার আমি একটি চিত্র এবং সংখ্যার মাধ্যমে এই সুযোগ ব্যয়ের বিষয়টি আলোচনা করব। এটি হলো লম্ব ভূমি অক্ষ, এটি হলো লম্ব অক্ষ। আমরা এদিকে দেই কৃষি উৎপাদন, আর আমরা এদিকে দেই শিল্পের উৎপাদন, একটি সুযোগ ব্যয় রেখা অঙ্কন করি। ক্রমবর্ধমান একটি সুযোগ ব্যয় রেখা। এখানে আমি দেই 1000 আর এদিকে দেই 5000। অর্থাৎ আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে যদি আমি কৃষি উৎপাদন কাজ পরিচালনা করি, তাহলে আমি 1000 কোটি টাকার কৃষি উৎপাদন করতে পারবো। এটি একটি উদাহরণ, বাস্তব না। আর ওই একই সম্পদ যদি আমি শিল্প উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগাই, তাহলে আমি 5000 কোটি টাকার শিল্পের উৎপাদন করতে পারবো। এবার আমরা বলি যে শুধু কৃষি দ্রব্যই আমাদের প্রয়োজন নয়, আমাদের শিল্প দ্রব্যেরও প্রয়োজন আছে। যদি আমাদের শিল্পদ্রব্য বেশি প্রয়োজন হয়, আমি এরকম দুইটা বিন্দু নেই। এটি একটি বিন্দু, এটার নাম দিয়ে বিন্দু, আর এখানে আরেকটি বিন্দু নেই, এটার নাম হলো বি বিন্দু। এখানে খুব কাছাকাছি হয়ে গেছে। এটা ছিল 5000, এই বিন্দুটা 5000, আর আমরা ধরে নিই এই বিন্দুতে 4500। এটি নেই 800, আর এটি নেই হলো 2000 কোটি টাকা। চিত্রে এটি একটি সুযোগ ব্যয় রেখা এবং ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা। এই বিন্দুর নাম হলো এম, আর এই বিন্দুর নাম হলো এন। এম বিন্দুতে শুধু কৃষির উৎপাদন দেখানো হয়েছে 1000 কোটি টাকার, আর এন বিন্দুতে শিল্পের উৎপাদন দেখানো হয়েছে 5000 কোটি টাকার। এ বিন্দুতে 800 কোটি টাকার কৃষি উৎপাদন এবং 2000 কোটি টাকার শিল্পের উৎপাদন। বি বিন্দুতে ধরে নেই এটা 100 কোটি টাকা শিল্পের উৎপাদন এবং 4500 কোটি টাকার শিল্পের উৎপাদন।
100 কোটি টাকা হলো কৃষি উৎপাদন। ধরে নেই কোনো দেশ যদি এ বিন্দুতে উৎপাদন করে, তাহলে ওই দেশ তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে 800 কোটি টাকার কৃষির উৎপাদন করে আর 200 কোটি টাকা 2000 কোটি টাকার শিল্পদ্রব্য উৎপাদন করে। বি বিন্দুতে 100 কোটি টাকার কৃষি উৎপাদন এবং 4500 কোটি টাকার শিল্পদ্রব্যের উৎপাদন করে। তো এখানে সুযোগ ব্যয়টা কি? যদি আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাই, তাহলে আমি কি করব? এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি আমি যাই, এ বিন্দুতে কৃষির উৎপাদন হলো 800 এবং বি বিন্দুতে হলো 100, তাহলে আমি ত্যাগ করছি কত? 700 কোটি টাকা। এই যে এইখান থেকে এই পর্যন্ত এই 700 কোটি টাকা কৃষি উৎপাদনকে আমি ত্যাগ করছি। কি পাওয়ার জন্য? এখানে আছে 2000 আর এখানে যে 45, অর্থাৎ 2500 কোটি টাকার অতিরিক্ত বা বেশি কৃষি শিল্পের উৎপাদন পাওয়ার জন্য আমি 700 কোটি টাকার কৃষি উৎপাদন ত্যাগ করছি। তাহলে শিল্পের উৎপাদনের সুযোগ ব্যয় হলো কৃষি উৎপাদন। কি পরিমাণের? 2500 কোটি টাকার শিল্পের উৎপাদনের সুযোগ ব্যয় হলো 700 কোটি টাকার কৃষি উৎপাদন। অর্থাৎ যেটি পাচ্ছি সেটির সুযোগ ব্যয় হলো যেটি ত্যাগ করছি। আবার আমি বিপরীতভাবে যদি বলি, বি বিন্দুতে কোনো একটি দেশ আছে, বি বিন্দু থেকে যদি সে এ বিন্দুতে আসে, তাহলে কি পাই আমরা? বি বিন্দুতে আমার শিল্পদ্রব্যের উৎপাদন আছে 4500 কোটি টাকার এবং কৃষি দ্রব্য উৎপাদন রয়েছে আমার 100 কোটি টাকার। এ বিন্দুতে 2000 এবং 800, অর্থাৎ বি থেকে এ বিন্দুতে যদি যাই, তাহলে আমি ত্যাগ করব শিল্পের উৎপাদন। কি উৎপাদন পাওয়ার জন্য? কৃষি দ্রব্যের উৎপাদন পাওয়ার জন্য। কত পাওয়ার জন্য? 700 কোটি টাকা কৃষি দ্রব্যের উৎপাদন পাওয়ার জন্য 2500 কোটি টাকার শিল্পের উৎপাদন ত্যাগ করছি। অর্থাৎ 700 কোটি টাকার সুযোগ ব্যয় হলো আমার 2500 কোটি টাকার কৃষি দ্রব্যের উৎপাদন। অর্থাৎ সুযোগ ব্যয় কী হবে সেটি নির্ভর করছে আমি কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছি। এ থেকে বিতে আসলে গ্রহণ করব শিল্প, ত্যাগ করব কৃষি। শিল্পের সুযোগ ব্যয় কৃষি। বি থেকে যদি এতে আসি, তাহলে গ্রহণ করব শিল্প, ত্যাগ করব কৃষি। অর্থাৎ কৃষি দ্রব্যের উৎপাদনের সুযোগ ব্যয় হবে আমার শিল্পদ্রব্যের উৎপাদন। তো এবার আসি এই সুযোগ ব্যয়টি অর্থনীতির কোন মানে অর্থনীতির ক্ষেত্রে কেমন গুরুত্ব বহন করে। অর্থনীতিতে আমি শুরুতেই বলে নিয়েছি যে আমাদের সম্পদের স্বল্পতা রয়েছে, বা আমাদের সম্পদের যোগানের স্বল্প, বা আমাদের সম্পদ স্ক্যার্স রিসোর্সেস। এই সীমিত সম্পদের কারণেই মূলত আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে কোনটি গ্রহণ করব এবং কোনটি ত্যাগ করব। অর্থাৎ আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেই সুযোগ ব্যয় পরিলক্ষিত হয়। যেমন সরকার যখন পদ্মা সেতু নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন আরও অনেক উন্নয়ন প্রকল্পকে আপাতত স্থগিত রেখেছেন। অর্থাৎ ওই পদ্মা সেতুর উৎপাদনের জন্য হয়তো অনেক কর্মক্ষেত্র আমরা তৈরি করতে পারিনি, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি, বা কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাড়ানোর জন্য কর্ম সৃজন বা পথ সৃষ্টি করতে পারেনি। তাহলে সরকার সিদ্ধান্ত নিয়েছে পদ্মা সেতু আগে নির্মাণ হোক। অর্থাৎ এই যে জাতীয় জীবনেও কিন্তু সুযোগ ব্যয় রয়েছে।
একইভাবে ব্যক্তি জীবনেও সুযোগ ব্যয় রয়েছে। সেটি কেমন? এই করোনার মুহূর্তে হয়তো কেউ এখনকার এই ক্লাসটি দেখে সময় পার করতে পারো, অথবা এই একই সময়ে তোমরা মোবাইলের নাটক বা সিনেমা দেখে সময় পার করতে পারো। তুমি হয় ক্লাস করবে, না হলে তুমি সিনেমা দেখবে। এই যে দুটি বিষয় একই সাথে তো দুটি করা সম্ভব হচ্ছে না, যার জন্য একটিকে গ্রহণ করতে হবে এবং একটিকে ত্যাগ করতে হবে। এটি মূলত সুযোগ ব্যয়ের ধারণা। তো প্রশ্ন যদি আসে যে সুযোগ ব্যয় রেখা কি, তাহলে আমরা বলবো যে রেখার প্রত্যেকটি বিন্দুতে দুটি দ্রব্যের বা দুটি সেক্টরের উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, সেটি হলো সুযোগ ব্যয় রেখা। এই সুযোগ ব্যয় রেখা এখানে আমি রেখেছি ক্রমবর্ধমান। এটি ক্রম হ্রাসমানও হতে পারে, আবার স্থির সুযোগ ব্যয় রেখাও হতে পারে। আমি একটু চিত্রের মাধ্যমে বিষয়টি দেখাচ্ছি। যেটি অঙ্কন করেছি সেটি হলো এটি হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা, এটি হলো ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা, আর এটি হলো স্থির সুযোগ ব্যয় রেখা। প্রত্যেকটারই মূল বিন্দু রয়েছে, দুটি অক্ষ রয়েছে। কখনো আমাদের এটি প্রয়োজন হয়, কখনো এটি, এবং কখনো এটির প্রয়োজন হয়ে থাকে। তো সুযোগ ব্যয় রেখা তিন ধরনের হয়ে থাকে। এবার আমি যে বিষয়টি একটু বোঝার বলার চেষ্টা করো, সেটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়। উৎপাদন সম্ভাবনা রেখা হলো ইংরেজিতে বলা হয় পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বা উৎপাদন সম্ভাবনা রেখা। আজকে আমি শুধু এটির সংজ্ঞা বলবো, পরবর্তী ক্লাসে আমি এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দুতে চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয় রেখাকেও আবার আমরা উৎপাদন সম্ভাবনা রেখা হিসেবে বলতে পারি। এটি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এদিকে যদি আমি ধান উৎপাদন, আর এদিকে যদি আমি পাট উৎপাদন দেই, তাহলে এটি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটি বিন্দুতে কি বলেছি, দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, সেটি চলতি প্রযুক্তি সাপেক্ষে। এবারে আমি তোমাদের পিছনের যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসের থেকে মূল্যবান যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এক নম্বরে আসতে পারে যে অর্থনীতি বলতে কি বোঝায়। এরপর আসতে পারে অর্থনীতির জনক কে, অ্যাডাম স্মিথ। তারপরে আছে যে আধুনিক অর্থনীতির জনক কে, পল স্যামুয়েলসন। বলা থাকতে পারে যে ব্যষ্টিক অর্থনীতির জনক কে, সামষ্টিক অর্থনীতির জনক কে। যেমন সামষ্টিক অর্থনীতির জনক হলো জন মেনার্ড কেইন্স বা জে.এম. কেইন্স। তারপরে এখান থেকে আসতে পারে যে দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়। সম্পদের স্বল্পতাকেই আমরা দুষ্প্রাপ্যতা বলতে পারি। এরপরে নির্বাচন বলতে কি বোঝায়, অর্থনীতিতে যমজ সমস্যা কি, নির্বাচন এবং দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন অর্থনীতির যমজ সমস্যা। অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কী কী, সেটি বলেছি তিনটি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস অ্যান্ড ফর হোম টু প্রডিউস। তারপরে
এখান থেকে আসতে পারে যে লেজিস ফেয়ার বলতে কী বোঝায়। আমরা জানি মুক্তবাজার অর্থনীতিতে লেজিস ফেয়ার শব্দটি ব্যবহৃত হয়। এই লেজিস ফেয়ার বা মুক্তবাজার অর্থনীতিতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে লেজিস ফেয়ার ইকোনমি বলা হয়। আসতে পারে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বোঝায়, সমাজতান্ত্রিক অর্থনৈতিক অবস্থা কী বোঝায়, মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়, বাংলাদেশের অর্থনীতি কী ধরনের, বলেছিলাম তোমাদের মিশ্র অর্থনীতি। সমাজতান্ত্রিক বা কমান্ড ইকোনমির উল্লেখযোগ্য দেশ কোনটি, কিউবা। উৎকৃষ্ট ধনতান্ত্রিক দেশ কোনটি, সেটি বলেছি আমেরিকা। ইসলামিক অর্থনীতির দেশ বা পৃথিবীতে পিওর ইসলামিক অর্থনীতির দেশ তেমন একটি নেই, তবে 70% বা 80% আছে, এরকম মিডল ইস্টের অনেকগুলো দেশই রয়েছে। তো এ ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আশা করি ক্লাসগুলো করে তোমরা উপকৃত হবে। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো।